আজকে একটা সিম্পল রেসিপি করব, সেটা হচ্ছে পুঁইশাক পাতা দিয়ে পাকোড়া বা পুঁইশাকের বড়া রেসিপি। পাকোড়ার জন্য এখানে আমি বেশ কিছু পুঁইশাক পাতা কুচি করে কেটে নিয়েছি। এবার এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়ে নিচ্ছি সামান্য কিছুটা আদা রসুনের পেস্ট। এবার এখানে বেশ কিছুটা মরিচ কুচি করে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব কিছুটা হলুদ গুঁড়ো অ্যান্ড কিছুটা ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়ো অ্যান্ড খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো। এবার পাকোড়ার জন্য এখানে বেশ কিছুটা আমি বেসন নিয়ে নিচ্ছি। এখানে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে, এতে মিক্সচারটা বেশ ঘন হবে, আঠালো হবে। অ্যান্ড ক্রিস্পিনেসের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো। এইবার সব একত্রে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে এখানে মিক্স করে নিব। আর খেয়াল রাখতে হবে এই পর্যায়ে এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না। আগে ভালোভাবে সব মিক্স করে দেখব এটা কী পরিমাণে আঠালো। আমি অ্যাট লাস্ট যখন দেখলাম যে এটা একটু আঠালো বেশি হয়ে গেছে, তো আমি খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করে মিক্সচারটা রেডি করে নিয়েছি। অন্যদিকে আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এবার পাকোড়াগুলো সব একত্রে এখানে ভেজে নিব। অ্যান্ড যারা ফ্রোজেন করে রাখতে চান তারা জাস্ট এপাশ ওপাশ সামান্য একটু ভেজে দেন ঠান্ডা করে ডিপ ফ্রিজে বেশ কিছুদিন এটা ফ্রোজেন করতে পারবেন। তো আমার এখানে পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন এগুলো দেখতে বেশ ক্রিস্পি লাগছে। রেসিপিটা খুব সিম্পল দেখালেও এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন, এমনকি সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও এটা খাওয়া যায়। সস দিয়ে খেতে এটা বেশ ভালো। সো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এর টেস্ট কেমন।